করবে এরপর থেকে এমন একটা ব্যবস্থা দাঁড় করানো উচিত যাতে কেউ আর জনগণের আমানত নিয়ে এরকম করতে না পারে। তাহলে বর্তমান সমস্যার সমাধানের ক্ষেত্রে সরকার একটা রোডম্যাপ থাকতে হবে। 2, জনগণকে আশ্বস্ত করতে হবে যে আমরা এটা দেখব। 3, ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ যেন করতে না পারে তার ব্যবস্থাটা করতে হবে। তারপরে হলো শাস্তির বিষয়টা। এখন জনগণ যদি দেখে যারা এই সমস্ত আমানত নিয়ে আমানত খেয়ানত করলো বা আমানত নিয়ে ছিনিমিনি করলো, এবং একটা সময় এমন হয়েছিল যে ব্যাংকে তার টাকা আছে হয়তো 10 লাখ টাকা, সে 1000 টাকাও তুলতে পারছে না। অনেক মানুষের চিকিৎসার জন্য টাকা দরকার। এবারও কিন্তু এরকম অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে, ব্যাংকে অনেক টাকা রয়েছে, তারা ব্যাংকে গেলে বলছে 5,000 টাকা নিয়ে যান, হয়তো তার 10 লাখ টাকা রয়েছে ব্যাংকে। হ্যাঁ, সেটাই তো। ফলে এই জায়গাগুলো সরকার প্রথমে আসলে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। 2, তার একটু এমপ্যাথেটিক অ্যাপ্রোচ থাকতে হবে, হ্যাঁ আপনাদের বেদনার সঙ্গে আমরা সহানুভূতি প্রকাশ করি। 3 নম্বর, তার অ্যাকশনে যেতে হবে। এখন যদি নির্লিপ্ত থাকায় কিন্তু ক্রোধ বাড়তে থাকে। অনেক সময় কেউ চুপ করে থাকে, অনেক বলে না বোবার শত্রু নাই, কিন্তু কখনো বহিঃপ্রকাশ দেখছি আমরা, ব্যাংকের শাখায় তালা মেরে দিচ্ছে গ্রাহক। যদি কখনো বলে বোবার শত্রু নেই, কিন্তু যদি আপনি প্রশ্ন করলে উত্তর না দেন তখন কিন্তু রাগ বেড়ে যায়। কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? সরকারকে এখন উত্তর দিতে হবে। একটু মোস্তফা কামাল ভাই, এই দিকটাতে দেখেন, মানে বিষয়টা হচ্ছে সরকার নীরব থাকছে কেন এই বিষয়ে? কেন রোডম্যাপ দিচ্ছে না সুস্পষ্ট যে টাকাটা এইভাবে দিতে পারি বা দিব আমরা? এমপ্যাথি কথাটা বললেন রতন ভাই, সেই বিষয়গুলো তো অ্যাড্রেস করা যাচ্ছে না গভর্নমেন্টের কাছে। এমপ্যাথি যেটা বললেন রতন ভাই, সমানুভূতি, বাস্তবতা হচ্ছে আমাদের বাংলাদেশের সমানুভূতি পাঠ্যতে আছে, বাস্তবে কখনোই ছিল না, এখনো নেই। টাকার অঙ্কটা দেখেন কত বড়, 1,31,000 কোটি টাকা। এই গেল একদিক। এই 5টা ব্যাংকে চাকরি করে কয়েক হাজার মানুষ, তারা বেতনও কিন্তু ঠিকভাবে পাচ্ছে না, তাদের বেতনও বোধহয় ভেঙে ভেঙে দেওয়া হয় কয়েক ধাপে। তাহলে 2 দিক থেকেই আবার এই ব্যাংকে যারা নিয়োগ পেয়েছিলেন এসালামের সময়, তাদের নিয়োগ নিয়েও আসলে প্রশ্ন রয়েছে। তো যখন 5টা ব্যাংকে একসাথে করা হলো, সেটার ব্যাখ্যাও কিন্তু ওই সময় ঠিকভাবে দেওয়া হয়নি। তো ব্যাংকিং ভাষায় সেটাকে বলা হয় মার্জ করে দেয়া বা মার্জার করে দেয়া, যেটার বাংলা তর্জমা খুঁজতে গিয়ে আমি পেয়েছি যে জোর করে বিয়ে করিয়ে দেয়া। বিয়েতে রাজি নয়, কিন্তু জোর করে করিয়ে দেয়া। আমাদের এখানে সেটাই হতে যাচ্ছিল, সেটাই করা হয়েছে, ফোর্স মার্জার। তো এখন যেটা হচ্ছে সেটা কত দিকে